সরকার পিয়ালি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, রেডি সেডি হয়ে গেছি, উঠেছি অনেকক্ষণ ভোরবেলায়, 5টায় উঠেছি। 6:30টায় বাস আসার কথা আছে, তো জানি না এখন 6:30টায় আসবে না কটায় আসবে। সবাই মিলে যাচ্ছি আজকে পিকনিক করতে। কোথায় যাচ্ছি, কি করছি আর কত মজা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আপাতত আমার সাজুগুজু শোনায়, তো ওকেও একটু দেখে নাও। আসলে ব্যাপার হচ্ছে যে ওরই টিউশন স্যার আর কি সবাইকে নিয়ে যাচ্ছে, আর সেখানে গার্জিয়ান এলাও আছে, তো সেই কারণেই যাওয়া। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের সবার বেশ ভালো লাগবে। চলো। তো এই হচ্ছে আমাদের বাস, এই বাসটাই করেই আমরা পিকনিক করতে গিয়েছিলাম সেই দিনকে, আর যাচ্ছি মাইথন সবাই মিলে। আর এই যে সমস্ত স্টুডেন্টরা আর কি বসে আছে, দেখতেই পাচ্ছ। তো সবাই আর কি ভীষণ এক্সাইটেড ব্যাপারটাকে নিয়ে। আর এদিকে আমরা মা মেয়ে দুজনে বসে আছি, এই যে দেখো। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছিল অনেক কি বলবো ওয়েট করার পর আর কি। তো বলছিলাম না যে 6:30টায় বাস ছাড়বে, সেই বাস ছাড়লো তোমার 8টার সময় বাস ছাড়লো। পৌঁছে গিয়েছিলামও খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো, এই যে মাস্টার মশাই, আর এই পথটা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো ভিউ নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে আর কি। তো দেখো, দুর্গাপুর পৌঁছে গেছি। এই যে মামের আর কি বসে যাচ্ছি আর কি। তো শীত মোটামুটি ভালো রকমই পড়ে গেছিল জাংশন মল। তো এইসবই আর কি দেখতে দেখতে পেরোচ্ছিলাম, ভালোই লাগছিল বেশ। আর এই যে ওদের ওইদিকে আন্তাক্ষরী পর্ব চলছে, একটুখানি নাচ গান সব করছে পেছনে বসে, ওরা একটুখানি আনন্দ করছিল, একটু না বেশ ভালো রকমই আনন্দ করছিল ওরা। তো ফাইনালি রাস্তায় মেন রোডে আর কি আমরা উঠে গেছি আর পৌঁছেও গেছি দেখো। তো এখানে সমস্ত আর কি যারা পিকনিক করতে এসেছিল প্রত্যেকেরই বাস এখানে রাখা ছিল, আর এটা ছিল আমাদের সেদিনের টিফিন। তো দেখো ভিউটা দেখো, এখানে আমাদের বাস রাখা হয়েছিল আর রান্না বান্না খাওয়া দাওয়া এখানেই আমরা করেছিলাম। তো দেখো এখানে এই যে রান্না বান্না চলছে, আর আমরা এখানে একটুখানি বসলাম, সবাই ফ্রেশ হলাম, টিফিন খেলাম, তারপরে বেরিয়ে গিয়েছিলাম। তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম। তো দেখো এই যে সবাই হাঁটা পথে এগিয়ে যাচ্ছি, কেউ আর টোটো অটো কিছুই নেওয়া হয়নি। প্রথমে কিছুক্ষণ হেঁটেছিলাম, তারপরে আর যখন সম্ভব হয়নি তখন আমরা অটো নিয়েছিলাম। অটো টোটো সব কিছুই আর কি বলতে পারো, সব রকমই জায়গায় জায়গায় গিয়ে আর কি। আর এটা একটা শিব মন্দির, ওখানেই আছে। তো প্রচুর সিঁড়ি, জানি না কতগুলো, 300টা তো হবেই প্রায়। তো এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু সেই কষ্টটা একরকম বলতে পারো কষ্ট আর ছিল না, সেই কষ্টের ফল একরকম পেয়েছিলাম। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো শেষ অবধি। মানে এখানকার যে ওপরে ওঠার পর বাবা মহাদেবের দর্শন, তার সাথে এখানকার যে কি বলবো ভিউটা, এখানকার যে আশেপাশের যে দৃশ্যটা, সেটা দেখে মনটা জাস্ট ভরে গেছিল একরকম বলা চলে। মানে ওঠাটা আমাদের সার্থক হয়েছিল, এটাই আর কি বলতে চাইছি। তো দেখো তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মনোরম দৃশ্য। তো এরকমই একটা ব্যাপার। আর ওই যে শিব মন্দির, এটা হচ্ছে হনুমানজির মন্দির পাশেই, তারপর এটা শিব মন্দিরটা। আর দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে, মানে কি বলে কুয়াশার চাদরে ঘিরে পাহাড়টা ঠিক যেন মনে হচ্ছে যে কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, এতটাই সুন্দর লাগছে।
আমরা তো দেখে কি বলবো অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর বাবা মহাদেবের দর্শন করলাম, তাকে প্রণাম করলাম। মা তো দেখো এই যে, তো জায়গাটা এতটাই সুন্দর, মনটা পুরো শান্ত হয়ে গেল আমাদের প্রত্যেকের। দেখো বাবার আশীষ নিয়ে নিচ্ছি আমরা সকলে। এখানে দেখতেই পাচ্ছ দুই মা মেয়ে দুজনে প্রণাম করে নিলাম, একটুখানি বাবার আশীষ, তার আশীর্বাদ নিয়ে নিলাম। তো দেখো ভিউটা জাস্ট দেখো, কুয়াশার চাদরে ঘিরে, চাদর মুড়িয়ে আর কি পাহাড়, কি অপূর্ব সৌন্দর্য, তাই না? তারপরে এই যে সব কটা গাড়ির মধ্যে কি যে মস্তি করেছি। তো তারপরে এই যে চলে এসেছি আমরা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। তো দর্শন ঠিকই হয়নি আমাদের, এত লম্বা লাইন ছিল। এই লম্বা লাইনে দাঁড়িয়ে যদি আমরা পুজো দিয়ে ফিরে আসতাম তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যেত। সেই জন্য আর কি আমরা মায়ের মন্দিরটুকুই দর্শন করে ফিরে এসেছিলাম। তো দেখো যাওয়ার পথে প্রচুর দোকান, বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় এখানে। প্যাড়া, মন্ডা, বাতাসা, বিভিন্ন রকমের কাঁসা পিতলের বাসনপত্র, শঙ্খ, পুজোর সামগ্রী, সমস্ত কিছু তোমরা এখানে পাবে। এই সব কিছু সুবিধা এখানে আছে, ধূপ প্রদীপ এসব। এই যে এটা হচ্ছে মায়ের মেন মন্দির আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ ভক্তদের সমাগম, কত বড় লাইন এখানে। তো আশেপাশে ছোটোখাটো যে মন্দিরগুলো আছে সেগুলোই সব দর্শন করলাম। আর এই যে দেখো লাইনটা বুঝতে পারছো, আর এটা হচ্ছে মায়ের মন্দির। কত পায়রা বাসা করে আছে, তাদেরও মায়ের সাথে সাথে আশ্রয় হয়ে গেছে এখানে, তাই না? দেখো লাইন বুঝতে পারছো, এই লাইন ঠেলে তারপরে পুজো দিয়ে বেরিয়ে আসা টাইমের মধ্যে অসম্ভব ছিল। তো সেই কারণে আমরা ওখানে মায়ের মন্দির দর্শন করেই আর কি একরকম বলতে পারো চলে এলাম মেন যে মাইথন যে ড্যাম সেটা দেখার জন্য। তো দেখো, তো টোটোয় করে আসার পর আমরা এখানে পথে পায়ে হেঁটে আর কি যাচ্ছি। তো শুনলাম যে কাছে একটা মেলা মতো বসে আর ছোটোখাটো একটা পার্কও আছে, তো সেখানটাতেই আমরা যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই যে অপূর্ব সৌন্দর্য যে মাইথন যে ড্যাম, তার সৌন্দর্য নিতে নিতে আমরা যাচ্ছিলাম আর কি। তো বুঝতে পারছো, আর এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র এরকমই কিছু। ওখানকার যে কারেন্ট, হ্যাঁ ওখানে যে থার্মাল পাওয়ারের যে রেডির ব্যাপারটা থাকে ওখানটাতেই হয়। ক্লোজভাবে দেখাতে পারলাম না ঠিকঠাক করে। আর এটা জানো তো ঝাড়খণ্ড বর্ডারও অনেকে বলছিল, আমি ঠিকঠাক জানি না। তো প্রচুর ওখানে বিএসএফ আর কি ওই মিলিটারিরা ওখানে গার্ড দিচ্ছিলেন, কর্মরত অফিসাররা। দেখতে পাচ্ছ একজন হেঁটে যাচ্ছেন। তো ওখানে ওনাদের যেখানে কাজ আর কি এখানটাতে, তো ওনারা এখানে ছিলেন। ভীষণ স্ট্রিক্টলিভাবে আমরা ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তো খুব স্ট্রিক্টলিভাবে বলে দিয়েছিলেন যেন খুব সাবধানে এখানে থাকা হয়। তো তারপর অনেকটা পথ হেঁটে এসে ফাইনালি পৌঁছে গেলাম এখানটাতেই। বেশ সুন্দর জাঁকজমকভাবে চারিদিকে দোকানদানি, বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি। অনেকে তো কেনাকাটা করতে শুরুও করে দিয়েছে অলরেডি। বাচ্চাদের খেলনা, নাগরদোলনা সমস্ত কিছু আছে। আর এটা ফটো তোলার প্লেস আর কি। তো এখানে আবার মোবাইলে ফটো তুলতে দেবে না, ওখানে ফটো তুলতে গেলে ওনাদের ক্যামেরাতে তুলতে হবে, যার জন্য ওনারা একটা চার্জ নেন। তারপরে ফাইনালি আমরা ওখানটা ঘুরে অটোয় করে চলে আসছি আমাদের পিকনিক স্পটে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ড্যাম। আমার ভীষণ ইচ্ছে ছিল বোটিংয়ের, কিন্তু যেহেতু কেউ উঠলো না বলে আমারও হলো না। তারপরে বসে গেছি খেতে। এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, অনেকে বসেছি খেতে, অনেকে খাবার খেতে এখনও বাকি আছে। কাকিমা এই সাইডে বসেছিল, যেহেতু কাকিমা মাংস খায় না, মুরগির মাংস আর কি।
তো সেই কারণে কাকিমা এক সাইডে বসেছিল, পনিরের কিছু আইটেম ছিল কাকিমার জন্য। তো তারপরে আমরা উঠে গেলাম, বাকিরাও খেতে বসে গেছে। আর দেখো এই যে নৌকার ব্যবস্থা, বোটিংয়ের ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থাই আছে, কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে চার্জও ছিল আর কেউ উঠছিল না, সেই কারণে আমার ঠিক সাহস হয়ে উঠলো না। আর এখানেও প্রচুর মেলা মতো বসে। তো দেখো দেখতে পাচ্ছ কত রকমের জিনিসপত্র। বেশি বলতে কিছুই কিনিনি, এত জিনিসপত্রের দাম আর কত কিনবো। হ্যাঁ, তো সেই কারণে সোনার একটু পছন্দ হয়েছিল চাবির রিং, দেখো দেখাবে তোমাদেরকে। তো এটাই নিয়েছে, এই চাবির রিংটা, শুনলো না। যাই হোক, ঠিক আছে। আর কিছু খাবারের জিনিস কিনেছিলাম আমরা, টুকটাক কিছু খাবার কিনেছিলাম, সেগুলোই খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। এখানেও ঠিক ওরকমই আগে যেরকম দেখালাম সেরকম জায়গা রেডি করা ছিল, ওখানে কিছু ফটো তুললাম, দেন বাসে চেপে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ সবাই বাসে বসে পড়েছি, ভীষণ ক্লান্ত একরকম বলা চলে। তো তারপরে আমরা যাচ্ছিলাম গিয়ে, দেখতে থাকো আস্তে আস্তে কোথায় যাচ্ছি, কমেন্টে জানিও। তারপরে একটুখানি মস্তি চলছিল, সব বাসের মধ্যে নাচা গানা চলছিল আর কি, ভয়েসটা দিতে পারলাম না কপিরাইটের জন্য। তো ভীষণ মজা করেছে আর কি ওরা, এনজয় যাকে বলে ঠিকঠাকভাবে এনজয় ওরা করেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে, বলো তো দেখি কোন মন্দির এটা, কমেন্টে জানিও, ঠিক আছে? আমি নামটা বললাম না। তো বেশ ভালো লেগেছিল, অনেক দিনের ইচ্ছেও ছিল। তো আমরা এখানে এলাম, এখানে এসে মাকে দর্শন করলাম। এই যে দেখো মন্দির চত্বরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেহেতু একটু সন্ধে করে পৌঁছেছিলাম, যার জন্য মন্দির চত্বরটা ফাঁকাই ছিল। খুব সুন্দরভাবে আমরা মাকে দর্শন করলাম, পুজো দিলাম, দিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। এই যে দেখিয়েও দিলাম তোমাদেরকে মাকে। তো এই যে সবাই মিলে আমরা মায়ের আশীষ নিচ্ছি। তারপর দেখো এই যে ওদের আদর চলছিল, কাকা ভাইজি দুজনে মাঝে মধ্যে মারপিট পর্যন্ত লেগে যায়। মাস্টার বলে তো একটুও মানে না, মাস্টারকে মারামারি একরকম চলে, আমাকে মাঝে মাঝে ঠেকাতে হয়, দুজনে এত ঝগড়া শুরু করে দেয়। তো তারপরে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরের ঠিক পেছন দিকটাতে, এখানটা দেখার জন্য আর কি। দেখো এদিকে আসার পর তারপরে যেহেতু সবাই টায়ার্ড ছিলাম, তারপরে একটুখানি ঘোরাঘুরি করে, এটা হচ্ছে মায়ের যজ্ঞশালা। এখানে মায়ের যখন পুজো হয় এখানে যজ্ঞ হয়ে থাকে, ভীষণ বড় চত্বর একটা। তারপর বেরিয়ে এসে পাশেই হচ্ছে এই যে এই মন্দিরটা, এটা অনেকটা কি বলবো, যে আর একটা যে শিব মন্দির আছে দুর্গাপুরে, শিব শক্তি ধাম, ওখানকার মতো অনেকটা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে করা হয়েছে মন্দিরটাকে, আর ভীষণ সুন্দরভাবে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত একটা পরিবেশ আর কি। আমাদেরকেও বলা হয়েছিল যেন চিৎকার চেঁচামেচি আমরা না করি। তো দেখো এখানে কিছুক্ষণ থাকলাম, ঘুরলাম, কিছুক্ষণ বসলাম, একটুখানি ফটো তুললাম, ভিডিও বানালাম, দিয়ে তারপরে এই যে নন্দী মহারাজ, তো এই যে বাবা মহাদেবের দর্শন করলাম। দর্শন করে, এটা হচ্ছে ধর্মচক্র সেবা সমিতি, ওনাদেরই এই মন্দির আর কি। এটা হচ্ছে ফটকটা। আর এই যে ফাইনালি বাসে উঠে গেলাম, বহুত হয়েছে ঘোরাঘুরি। তারপরে সবাই এক এক করে বাসে চেপে পড়লাম, যে যার মতো কেনাকাটা করেছে, ঘোরাঘুরি করেছে। তারপরে আস্তে আস্তে আমরা চলে আসছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপরে এই তো নাচ গান চলছিল, অঙ্কিতার নাচ। এটা দিয়েই শেষ করলাম আজকের আমার ব্লগ। তো যদি ভিডিওটা একটু হলেও তোমাদের মনকে আকর্ষণ করেছে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট